প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব 10 ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অফিসার জেনারেল পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 22 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 22 নম্বর প্রশ্নে বলা আছে, এ ম্যান ডিভাইডেড হিজ শেয়ার বিটুইন হিজ সন্স এ অ্যান্ড বি ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইন্টারেস্ট রিসিভড বাই এ at 15% per annum for 3 years is double the interest received by B at 12% per annum for 5 years. In what ratio was his share divided? তো এখানে আপনারা প্রশ্নটা যেভাবে খেয়াল করবেন, আমাদের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার দুই ছেলে এ এবং বিকে হচ্ছে শেয়ার ভাগ করে দেয়। তো প্রথম ছেলে হচ্ছে এ, সে 15% শেয়ার পায়, 15% পার অ্যানাম ইন্টারেস্ট পায় ফর 3 ইয়ার্স, এবং সে হচ্ছে ডাবল পায়। কার ডাবল? রিসিভড বাই বি অ্যাট 12% পার অ্যানাম ফর 5 ইয়ার্স। তো আমরা ধরে নেই লেট হিজ শেয়ার ওয়াজ ডিভাইডেড অ্যাট এক্স ইস টু ওয়াই। এই রেশিওতে সে হচ্ছে তার শেয়ার ভাগ করে দিয়েছে তার ছেলে এ এবং বি এর মধ্যে। তো প্রথমত হচ্ছে আমাদের তার ছেলে এ পায় হচ্ছে 15%। তো এক্ষেত্রে এর শেয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু ইয়ার্স হচ্ছে 3, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। এক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে কেমন, আই সমান পি এন আর, এই সিম্পল ইন্টারেস্ট। আরেকটা হচ্ছে ছেলে বি, তো এক্ষেত্রে ধরে হচ্ছে ওয়াই, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 12% আর ইয়ার হচ্ছে 5, আর এখানে হচ্ছে 12। তো এখানে বলা আছে এ হচ্ছে ডাবল পায়, তা এ যদি ডাবল পায় এই অংশটা দ্বিগুণ আছে, তো এই দুই অংশ সমান বানাইতে হলে আমাদের এখানে বি অংশকে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের হচ্ছে 45x ডিভাইড বাই হচ্ছে 100, এখানে হচ্ছে 5 বারং 60, 60y গুণন 2 ডিভাইড বাই হচ্ছে 100, 100 বাদ দেই, থাকে হচ্ছে 45x, আর এখানে হচ্ছে 120y। তাহলে এখানে হচ্ছে x ডিভাইড বাই y, আমরা এখানে দিতে পারি হচ্ছে 120/45। এটাকে আমরা যদি ছোট করি, ছোট করলে আমাদের হয় হচ্ছে 5 দ্বারা যদি কাটাকাটি করি, এখানে 24, 5 নং 45, তারপরে আমরা লিখতে পারি x বাই y, আর একটু ছোটো করি 3 দ্বারা, 3 8 24, 3 3 9। সুতরাং এখানে হচ্ছে x ইন্টু ওয়াই সমান হচ্ছে 8:3। তো উনি হচ্ছে এই অনুপাতে তাদেরকে শেয়ারটা ভাগ করে দেয়। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমাদের অ্যান্সার হবে 8:3। বন্ধুরা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্নে বলা আছে, ইন দ্য ফিগার এ বি সি ডি ইজ এ প্যারালেলোগ্রাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। এই যে হচ্ছে B0, এই মানে হচ্ছে এই কোণটার মানটা কত, এই কোণের মান, বি কোণের মান আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা কি জানি, ইন প্যারালেলোগ্রাম দ্য অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমরা জানি কি একটি সামান্তরিকের বিপরীত কোণগুলি হচ্ছে পরস্পর সমান। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি এ কোণ সমান হচ্ছে ডি কোণ, আবার লিখতে পারি সি কোণ সমান হচ্ছে বি কোণ, বা আমরা শুরুতে বি দেই যেহেতু বিটা দেখতে সুন্দর, বা প্রথম ডিজিট। বি কোণ সমান হচ্ছে সি কোণ। এই তো আমরা শর্ত মতে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে, যে আমাদের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 360, কারণ চতুর্ভুজের 4টা যোগ করলে আমাদের 360 হবে। তো এক্ষেত্রে আমরা এ কোণ প্লাস আর ডি কোণ মানে হচ্ছে এ কোণ, কারণ হচ্ছে এ আর ডি সমান, আর হচ্ছে বি কোণ আর সি কোণ। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি বি কোণ প্লাস হচ্ছে
বি কোণ সমান হচ্ছে 360। এখানে আমাদের হচ্ছে 2a কোণ প্লাস 2b কোণ সমান হচ্ছে 360। আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এখানে হচ্ছে 48 48, তো এ পাশে 48 এ পাশে 48, এই দুটো গুণ করলে হবে হচ্ছে 8 দুগুণে 6 আর 4 4 8 আর আগে 9 96 প্লাস হচ্ছে 2b কোণ সমান হচ্ছে 360। এখানে আমরা লিখতে পারি 2b কোণ হচ্ছে 360 মাইনাস হচ্ছে 192, বি কোণ সমান হবে হচ্ছে আমাদের 168 ডিভাইড বাই হচ্ছে 2। সুতরাং আমাদের বি কোণের মান হচ্ছে 84। সো আমরা লিখতে পারি হচ্ছে সমান হচ্ছে 84 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 2 trains 100 meters and 120 meters long are running in the same direction, একই দিকে যায়, with speeds of 72 km/h and 54 km/h. In how much time will the first train cross the second? কত সময়ের মধ্যে ফার্স্ট ট্রেনটা সেকেন্ড ট্রেনকে ক্রস করবে। এখানে আমাদের ট্রেনের অঙ্কে হচ্ছে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে দুইটা ট্রেন যে যাচ্ছে তারা কি অপোজিট দিকে যাচ্ছে একে অপরের, নাকি দুজন একই দিকে যাচ্ছে। যেহেতু দুইটা ট্রেন একই দিকে যাচ্ছে সেহেতু আমাদের হচ্ছে একরকম, আর অপোজিট দিকে গেলে হচ্ছে একরকম। তো আমরা প্রথমে কি লিখব যে প্রথম ট্রেনের স্পিড কত। ফার্স্ট ট্রেনস স্পিড হচ্ছে 72 km/h। সেকেন্ড ট্রেন স্পিড হচ্ছে 54 km/h। তো এখন তাদের রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিড হচ্ছে 72 মাইনাস হচ্ছে 54 km/h, আর এখানে হচ্ছে 18 km/h। অর এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখি, কারণ যেহেতু আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার এবং 100 মিটার, তো এই 18 এই km/h বা ঘন্টা স্পিডটা যে ঘন্টায় পরিমাপ করা হয়েছে, এখানে যদি আমরা 5/18 দেই তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তো এখানে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনের স্পিড। যেহেতু ট্রেনটা একই দিকে যায়, দুইটা ট্রেনই যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিডটা হবে বড় স্পিড থেকে ছোট স্পিড, মানে বড় বেশি স্পিড থেকে কম স্পিডটা বাদ দিতে হয়। আর যদি দুইটা অপোজিট দিকে যাইতো তাহলে হচ্ছে যোগ করতে হয়। তো আমাদের সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে টাইম রিকোয়ার্ড। ফার্স্ট ট্রেনটা সেকেন্ড ট্রেনকে অতিক্রম করতে কত সময় নেবে। তো আমাদের টাইম রিকোয়ার্ডটা কত লাগবে? টাইম রিকোয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট ট্রেন যখন সেকেন্ড ট্রেনকে অতিক্রম করবে, সেকেন্ড ট্রেনটা একটু ফার্স্ট ট্রেনটা একটু ছোট, সেকেন্ড ট্রেনটা একটু বড়। তো এটা ধরি সেকেন্ড ট্রেন, এটা ধরি সেকেন্ড ট্রেন এখান থেকে যাচ্ছে। তো ফার্স্ট ট্রেনটা হচ্ছে এই যে এখান থেকে যখন সে যাত্রা শুরু করবে তখন থেকেই কিন্তু সে সেকেন্ড ট্রেনকে অতিক্রম করার চেষ্টা করতেছে। তাকে টাচ করার সময় পর্যন্ত থেকে শুরু করে একেবারে তাকে অতিক্রম করা পর্যন্ত সে হচ্ছে তাকে এই যে দূরত্বটা, সেই টোটাল দূরত্বটা সে অতিক্রম করবে। তো আমাদের যে ট্রেনটাকে অতিক্রম করতে হবে সেই ট্রেনটা হচ্ছে 120 মিটার, আর যে ট্রেনটা অতিক্রম করবে সেই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। সে তাকে অতিক্রম করা শুরু করা থেকে তাকে যে টাচ করে ফেললো সেখান থেকেই হচ্ছে তার দূরত্বটা শুরু হবে। আর হচ্ছে তাকে একেবারে লেফট করা পর্যন্ত, তাকে একেবারে ক্রস করা পর্যন্ত, তার মানে যে ট্রেনটাকে অতিক্রম করবে এবং যে ট্রেনটা অতিক্রম করবে এই দুইটা ট্রেনের দূরত্বকেই তাকে অতিক্রম করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে 5 এত সেকেন্ড, কিন্তু এত সেকেন্ড, তাহলে হচ্ছে 220, তাহলে হচ্ছে আমাদের কত সেকেন্ড আসবে? 44 সেকেন্ড। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 25 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য এজেস অফ রিমা অ্যান্ড বিনা আর ইন দ্য রেশিও অফ হচ্ছে 9:8। আফটার 5 years দ্য রেশিও অফ দ্য এজেস উইল বি 10:9। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দেয়ার এজেস? তো এখানে আমরা ধরি লেট
রিমাস এজ হচ্ছে 9x, আর হচ্ছে বিনাস এজ 8x। অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে হচ্ছে তাদের 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 10:9। এটা হচ্ছে তাদের প্রশ্ন মতে 5 বছর পরে। তো এখন আমরা একটু গুণ করি। 9x প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে 10, 8x প্লাস হচ্ছে 5, 9 9 81, 5 9 45, 8 10 80x প্লাস হচ্ছে 5 10 50, তাহলে হচ্ছে 81x মাইনাস হচ্ছে 80x, 50 মাইনাস হচ্ছে 45, সুতরাং হচ্ছে x সমান হচ্ছে 5। তো এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য এজেস। তাহলে আমরা বের করি রিমাস এজ 9 ইন্টু 5 সমান হচ্ছে 45, আর বিনাস এজ হচ্ছে 8 ইন্টু 5 সমান হচ্ছে 40। সো ডিফারেন্স অফ দেয়ার এজেস সমান হচ্ছে 45 মাইনাস 40 সমান হচ্ছে 5 ইয়ার্স। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের সর্বশেষ 26 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x প্লাস 1 বাই x সমান √2, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমরা শুরু করি। গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান হচ্ছে √2, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমাদের আসবে কি √2 তার হোল স্কোয়ার, সুতরাং হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইন্টু 2 ইন্টু x ইন্টু 1 বাই x সমান হচ্ছে 2। এটা একটি সহজ অঙ্ক। এই অঙ্ক ব্যাংক রিটেন পরীক্ষায় দিল কেন বুঝলাম না। x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান হচ্ছে, এখানে আমাদের যদি এটা কাটাকাটি করি তখন যে 2 মাইনাস 2 সমান 0 হয়ে যাবে। x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে আসলো আবার আমরা আবারও √2 হোল স্কোয়ার করলাম। এখানে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 বাই x স্কোয়ার সমান হচ্ছে 0। সুতরাং আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4, এটা কাটা সমান হচ্ছে -2। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। এবং যে কোনো চাকরি পরীক্ষার লিখিত গণিত সমাধান বা প্রিলিমিনারি গণিত সমাধান পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।